বাংলাদেশ রেলওয়ের সাবেক বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী মোহাম্মদ তাকি আল জাওয়াদকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন অভিযোগে তোলপাড় চলছে রেলওয়ের অভ্যন্তরে। সংশ্লিষ্টদের দাবি, তাকে পুনর্বহালের জন্য একটি প্রভাবশালী সিন্ডিকেট মাঠে নেমেছে। নথি অনুযায়ী 2023 সালের অক্টোবরে পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেন 32তম বিসিএস এর এই কর্মকর্তা। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। তবে অভিযোগ রয়েছে, রেলওয়ের মালামাল ক্রয় সংক্রান্ত বড় ধরনের দুর্নীতি ও অনিয়মের তদন্ত চলাকালে তিনি তড়িঘড়ি করে পদত্যাগ করেছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলাও রয়েছে। 2021 সালে দুদকের করা এক মামলায় অভিযোগ করা হয়, চীন থেকে এসি কোচের মোটর আমদানির নামে কোনো বিল অব এন্ট্রি বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ভুয়া বিলের মাধ্যমে সরকারের 44 লাখেরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। আর এই মামলার অন্যতম আসামি তাকি আল জাওয়াদ। সরকারি বিধিমালা অনুযায়ী দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা ও বিনা অনুমতিতে বিদেশে অবস্থানের পর এমন গুরুতর মামলার আসামিকে কিভাবে পুনর্বহাল করার চেষ্টা চলছে তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। অবশ্য এই পুনর্বহাল প্রক্রিয়া ও অভিযোগের বিষয়ে রেলপথ মন্ত্রণালয় বা রেলওয়ে কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।